বন্ধুরা, মানুষের জীবনে যা কিছু ঘটে তা কি শুধুই ভাগ্য, নাকি এর পেছনে লুকিয়ে আছে পূর্বজন্মের কর্মফল? হিন্দু ধর্মগ্রন্থে বলা হয়েছে, যেমন কর্ম তেমন ফল। এই কর্মফলই নির্ধারণ করে আমাদের আগামী জন্ম। এই জন্মে আমরা যা করি তার হিসেবেই আমাদের পরের জন্ম ঠিক হয়। পাপ পুণ্যের হিসেবেই। হ্যাঁ, মৃত্যুর পরে আত্মা তার কর্মফল অনুযায়ী নতুন শরীর লাভ করে। চলুন জেনে নেওয়া যাক কোন পাপে কেমন জন্ম হয়। নমস্কার দর্শক বন্ধুরা, আমি কমল মণ্ডল এবং আপনারা দেখছেন আপনাদের প্রিয় মায়াপ্রো চ্যানেল। চলুন শুরু করা যাক আজকের ভিডিও। 1. গুরুজন ও পিতামাতার অসম্মান। যে ব্যক্তি তার পিতামাতা বা গুরুজনদের অসম্মান করে, তাদের কষ্ট দেয়, শাস্ত্রে বলা হয়েছে সে নিম্ন যোনিতে জন্মগ্রহণ করে, কখনো পশু কখনো পাখি রূপে। কারণ যে নিজের শিকড়কে অস্বীকার করে সে মানব জন্মের যোগ্যতা হারায়। 2. মিথ্যা কথা ও প্রতারণা। অকারণে মিথ্যা বলা, মানুষকে ঠকানো, বিশ্বাসভঙ্গ করা, এই পাপের ফলে মানুষ পরবর্তী জন্মে কষ্টকর জীবন লাভ করে। দারিদ্র্য, অপমান, অসুখ এসব তার জীবনের অংশ হয়ে দাঁড়ায়। শাস্ত্র বলে সত্যই ধর্মের মূল। 3 নম্বর, নিরপরাধ প্রাণী হত্যা। অহেতুক প্রাণী হত্যা বা নিষ্ঠুর আচরণ, এর ফল অত্যন্ত ভয়ঙ্কর। অনেক পুরাণে বলা হয়েছে এমন ব্যক্তি ভবিষ্যতে সেই একই যন্ত্রণার স্বাদ পায়, কখনো পশুরূপে জন্ম নেয়, কখনো অসহায় জীবনে। 4 নম্বর, অন্যের সম্পদ হরণ। চুরি, দুর্নীতি, অন্যের প্রাপ্য কেড়ে নেওয়া এই পাপের ফল হিসেবে মানুষ দারিদ্র ও অভাবের মধ্যে জন্ম নিতে পারে। কারণ কর্মফল কখনো হারায় না, সময় মতো ফিরে আসে। 5 নম্বর, দাম্পত্যে প্রতারণা ও বিশ্বাসঘাতকতা। শাস্ত্রে বলা হয়েছে যে ব্যক্তি তার জীবনসঙ্গীকে প্রতারণা করে সে পরবর্তী জন্মে সম্পর্কহীন, একাকী বা অশান্ত জীবনের জন্ম নিতে পারে। বিশ্বাসী সম্পর্কের ভিত্তি, এটা ভাঙলে ফলও কঠিন। তবে বন্ধুরা, সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো কর্মফল পরিবর্তনযোগ্য। ভগবদ্গীতায় শ্রীকৃষ্ণ অর্জুনকে বলেন, মানুষ তার বর্তমান কর্ম দ্বারা ভবিষ্যৎ গড়তে পারে। অতীতের পাপ থাকলেও সৎকর্ম, ভক্তি, অনুতাপ সে পাপকে লাঘব করতে পারে। মানব জন্ম অমূল্য, কারণ এই জন্মেই আমরা ভুল শোধরানোর সুযোগ পাই। তাই প্রশ্নটা হওয়া উচিত, কোন পাপে কী জন্ম হয়? তার চেয়েও বড় প্রশ্ন হলো, আজ আমি কি কর্ম করছি? কারণ আগামী জন্ম নির্ভর করছে আজকের সিদ্ধান্তের ওপর। বন্ধুরা, ভয় পাওয়ার জন্য নয়, সচেতন হওয়ার জন্য এই জ্ঞান। ধর্ম আমাদের শাস্তি দিতে নয়, পথ দেখাতে এসেছে। তাই চলুন সৎ পথে চলি, সত্য বলি, অন্যকে সম্মান করি। কারণ কর্মফল অমোঘ, কিন্তু সৎকর্মই পারে ভবিষ্যৎকে আলোকিত করতে। বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে কমেন্ট বক্সে আপনাদের মতামত অবশ্যই জানাবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। ঈশ্বর আপনাদের মঙ্গল করুক। ধন্যবাদ।